এইটুকু সাইজটার দাম 1,10,000 কি 15,000 কি 20,000 চলছে। যে যেমন পারে নেয় ইন্ডিয়াতে। বসো, পেটি নিয়ে বসে পড়ো, দিয়ে বাইরে ফাঁকা জায়গা দেখে আমি ব্যবস্থা করবো পেটিটা এখানে বেঁধে দেবো, তুমি এখানে ঢুকে যাবে, ঠিক আছে? জাস্ট হেলান দিয়ে যাবে, স্ট্র্যাপও এনেছি, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে মেনু ব্লগে স্বাগত। তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন আজকে বেরোলাম কলকাতা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল অ্যারাইভেল, অ্যারাইভেল বলছি অ্যারাইভেল, যাই হোক। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। इसके मुंह में पैदाइशी सुपारी है। একটা জিনিস অর্ডার করিয়েছিলাম আত্মীয়র মাধ্যমে, সেটা হলো ড্রোন। মানে অনেকদিন ধরেই পরিকল্পনা করেছিলাম সেটা কিনবো কিনবো, এতদিনে সার্থক হয়েছে। দুবাই থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবার কলকাতায় সেটা ঢুকবে 7টা 46 দেখাচ্ছে, কখনো কখনো দেখাচ্ছে 7টা 50। তো আমি বেরিয়ে পড়েছি, আমি বেরিয়েছি 3:30টার সময়, এখন বাজছে 3টে 56। 119 কিলোমিটারের মতো রাস্তা আমাকে যেতে হবে। এই সবে 29 কিলোমিটার কমপ্লিট করলাম, বাজছে 4টে 19। ম্যাপটা ডানকুনির পর থেকে অন করবো, কেননা ব্যাটারি তাড়াতাড়ি কনজিউম করে দেবে জিপিএস অন করলে। ডানকুনির পর থেকে রাস্তাঘাট চেনাটা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে, আমার অতটা জানা নাই। তারপরে ম্যাপ অন করব। এয়ারপোর্ট বাইক নিয়ে আমি এই প্রথমবার যাচ্ছি, তেমন কিছু এক্সপিরিয়েন্স নাই, যা হবে জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। 60 চালাচ্ছি, হাতে 3 ঘন্টা টাইম নিয়েছি। দুবাই থেকে ছেড়েছে কলকাতা, এই ফ্লাইটটাতে আসছে, লাইভ ট্র্যাক করছে। এখন গুজরাটের ওপরে দিয়ে ক্রস করছে, হ্যাঁ গুজরাটের ওপর দিয়ে ক্রস করছে, ইন্ডিয়াতে ঢুকে গেছে। আর কলকাতা ঢুকবে, জুম আউট করি, এখানে আমার লোকেশন, এখানে ঢুকবে। ইকে 572 ফ্লাইটের নাম্বার বা এয়ারক্রাফটের নাম্বার। গ্রাউন্ড স্পিড 568 কিলোমিটার, মানে গ্রাউন্ড। এখন রাইডার দেখতে পাওয়া যাবে। স্যাডেল ব্যাগ গুলো দেখো, 3খানা জব্বর পড়া লাগছে, সেই কাটি কাটি বেরিয়ে যাচ্ছে। দুটোই বিএমডাব্লিউ অ্যাডভেঞ্চার বাইক আছে, 70-80 করে টানবে, কিচ্ছু মনে হবে না ওইসব গাড়ি। আমার 60 পেরোলেই যেন মনে হচ্ছে কলজে কেঁপে যাচ্ছে। বলেন কি গাড়ি, আমি ঠিক বুঝতে পারছি না এটা ডানকুনি টোল প্লাজা কিনা। আমাকে লোকেশন সোজা দেখাচ্ছে, আমি সোজা যাবো। একটু রেস্ট নেওয়া দরকার, আর 22 কিলোমিটার রাস্তা আছে, আর 17 কিলোমিটারের মতো দূর আছে দেখাচ্ছে, রাস্তা বাকি আছে 17 কিলোমিটার। 75 কিলোমিটার ধরে টানা গাড়ি চালাচ্ছে, এখানটা একটু দাঁড়িয়ে যায়। এই সাইডে রাস্তা দেখাচ্ছে। এয়ারপোর্ট আর 15 কিলোমিটার দূর দেখাচ্ছে। কলকাতার হলুদ ট্যাক্সির দেখা পেয়ে গেলাম। কলকাতায় এলে দেখা যায় যে এখনো অ্যাম্বাসেডারটা বেঁচে আছে, যান আছে, এবং কাজও করছে তার ইঞ্জিন। যাত্রী সাথী এখনো 14 কিলোমিটার। রবিবারে তো এরকম দ্বারা জঞ্জাট থাকে কলকাতায়। সোমবার সোমবার সোম মঙ্গলবার কিরকম দ্বারা ভিড় থাকে, তাহলে সপ্তাহের প্রথম দিন। এবার গঙ্গা পার করব, ব্রিজটার ভিউ দেখে নাও। এইখানেই দক্ষিণেশ্বর কালী মন্দির আছে, ওটা মনে হচ্ছে বাঁ হাতে পড়ছে আমার। গঙ্গার ভিউ, এখানটা একটু দাঁড়াই, ভিউটা নিয়ে নেই। ফাইন টাইন করে দেবো না তো?
বেশিক্ষণ দাঁড়ালে হবে না, জাস্ট ফটোটা তুলে দৌড় মেরে দাও। ওহ, সেই সুন্দর ভিউ গঙ্গার, সন্ধে সন্ধে ঘনিয়ে এসছে। চলো বেশি পথ পাকানো মেরে লাভ নেই, বলেন কি? যেখানে যাচ্ছি সেখানে ঘুরি ঘুরি এগোতে থাকি। এক্ষুনি কখন কি ফটো ফটো তুলে দেবে, কোনটা পার্কিং জোন জানা টানা নাই আমার। জানি না ভিউ আসছে কিনা। ওটা দক্ষিণেশ্বর কালী মন্দির, নাম শুনতাম খালি, অনেকবার ইউটিউবে দেখেছি। এই যে আজকে বাইক নিয়ে প্রথমবার কলকাতায় ঢোকা, এই হচ্ছে জাম লাগতে শুরু করে দিয়েছে। হর্নেটটা কি করে তুললো ওখানে ফুটপাতে। একটা রাইডার বিএমডব্লিউ অ্যাডভেঞ্চার বাইক। এই জায়গাটায় বিকেল টাইম হয়তো এই ফুটপাতের ওপরে একটু হাওয়া খায় মানুষ। ঘাট, আমি প্রথমবার দেখছি, আমাকে খুব সুন্দর ভিউ লাগছে এখানে। ভিউটা ইন্টারন্যাশনাল অ্যারাইভেল মেরেছি। প্লেনটা এখন এইমাত্র ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে। হ্যাঁ, খুড়িদুয়ার পেরোচ্ছে। ফোকাসটা হাঁটায়, জুম আউট করতে পারবো। জানি না ছবিটা আসছে কিনা। কেটিএস মানে কিলোমিটার পার সেকেন্ড, এত স্পিড প্লেনের। 452, তাও তো কমেছে, 600-র কাছাকাছি স্পিড ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে, 3C বলছে। এইদিকে টার্ন নিতে হবে আমাকে। জিজ্ঞাসা করতে হবে, যাই সোজা যাই। থ্রি সি বললে না? ডোমেস্টিক। এখানে 3C লেখা আছে, ওই ব্যানারটার কাছে দাঁড়ালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই চলে এসছে। হ্যাঁ ধরে যাবে। এটা তো হেলমেট আছে, তুমি কলটা কাটো। বোতলটা বার করে দাও, হেলমেটটা নাও। যাই হোক, ভাই চলে এসছে। বসো, পেটি নিয়ে বসে পড়ো, দিয়ে বাইরে ফাঁকা জায়গা দেখে আমি ব্যবস্থা করবো পেটিটা। এখানে বেঁধে দেবো, তুমি এখানে ঢুকে যাবে, ঠিক আছে? জাস্ট হেলান দিয়ে যাবে। স্ট্র্যাপও এনেছি, ঠিক আছে? হ্যাঁ বলছি স্ট্র্যাপও এনেছি। না না, এইখানে বাঁধবো, আমরা তো পাতলা পাতলাই আছি, ঠিক আছে? ঢুকে যাবো, আমি একটু এরকম করে বসবো। হ্যাঁ সেটা দেখবো। আর তুমি নাহলে সারা রাস্তা এই 80 কিলোমিটার যাবে এইটা নিয়ে, তোমার এই জাঙ্গলে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এইটা দিয়ে বেরিয়ে যাবো নাকি? আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদেরকেই বলি, 1 সেকেন্ড হেল্প করে দাও। আচ্ছা, কে তুলে দিতে বলবো? দাদা দাদা দাদা, 1 সেকেন্ড তুলে দিন না। তুই ধর না, তুইও সাপোর্টটা নে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ নে, হেলমেটটা পরে নে। ম্যাপটা লাগিয়ে নি, দাঁড়া, ম্যাপটা লাগিয়ে নি, এইখানটায় দাঁড়িয়ে একটু। আরে, আস্তে আস্তে যেতে হবে একদম। এয়ারপোর্ট থেকে তুলে দিল্লি রোড ধরে পান্ডুয়া যাচ্ছি, ভাইয়ের বাড়ি পান্ডুয়াতে, ওখানে ছেড়ে দেবো, তারপর আমি বাড়ি যাব। যাই হোক, কোনো রকম কাস্টমার আটকায়নি আমার প্রোডাক্টটা, ঠিকঠাক পেয়ে গেছি। मेरे को तो ऐसा धक धक हो रहा है। मेरे को भी हो रहा देखिए। কিন্তু আমার গাড়িটা চালাতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এইভাবে আমি চলে যাব। দেখাচ্ছে 47 কিলোমিটার আর রাস্তা বাকি আছে, আর মাঝে একটু রেস্ট নেবো। এইভাবে কষ্ট করে গাড়ি চালানো হচ্ছে, না চালানোই ভালো, গাড়ির ইঞ্জিনকেও একটু রেস্ট দিতে হবে। ভাইয়ের বাড়ি পান্ডুয়াতে আমার নাজে হাল, এখনও 30 কিলোমিটারের মতো দেখাচ্ছে লোকেশন। দিল্লি রোড ধরে যাচ্ছি, 29 কিলোমিটার পান্ডুয়া ঢুকতে। পান্ডুয়া জাস্ট মেরে দিয়েছি লোকেশনটা। রাজা ভাই এখন আনবক্সিং করছে। যে ট্যাগ লেগেই আছে, কলকাতা এয়ারপোর্টে এসেছিল গতকাল 7টার সময় অ্যারাইভাল হয়েছে। এমিরেটস নাকি, মানে এয়ারলাইন্সটার নাম? হ্যাঁ, এমারেট, এমারেটস। ব্যাগটা হেভি টাইপের ব্যাগ, এখন ওপেন করছি। প্রোডাক্টটা আমার দেখি সেফ আছে তো। হ্যাঁ, সেফ আছে। এই যে পক্ষীরাজ বেরিয়ে গেছে, আবাবিল। এইটুকু সাইজটার দাম 1,10,000 কি 15,000 কি 20,000 চলছে। যে যেমন পারে নেয় ইন্ডিয়াতে, তাও আবার অথেন্টিক নয়, এটা বিলওয়ালা। 1 বছর ওয়ারেন্টি, দুবাই ওয়ারেন্টি। আর এটা হচ্ছে RC2 রিমোট কন্ট্রোলার, RC2। আর একটা আছে N1 রিমোট কন্ট্রোলার, সেটাতে ডিসপ্লে থাকে না। আর হচ্ছে 3টে ব্যাটারি কম্বো প্যাক। আর এটা ভাই পাঠিয়েছে দুবাই থেকে চকলেট। হ্যাঁ, আর কিছু বলেনি। হ্যাঁ, সব ঠিকই আছে। বিলটা বেশ কিউট পাড়া দেখতে জিনিসটা। এটা কার নামে, তোমার নামই করেছিল নাকি? না না, আমি জানিনি তো, আমাকে বলছিল। কাস্টমার নেম কিছু দেয়নি এখানে? এই তো কাস্টমার নেম দিয়েছে? এখানে তো থাকার কথা না, কাস্টমার নেম দেয়নি কিছু। না। ওই। কি? এটা দুবাই ওয়ারেন্টি, কিছু হলে দুবাই যে কে আর বাগাবে। এ যা মানে অফিসিয়াল যে জিনিসগুলো, মানে ভ্যালিড জিনিস, ওয়ারেন্টিওয়ালা, এটা তেমন কিছু হবে না যদি না ক্র্যাশ করেছো কোথাও লাগিয়ে। আর এটা দুবাইয়ের হিসাবে আমার পড়লো 3,775 দিরহাম।
আর ভ্যাট নিয়েছে 188 দ্রামের নিচে কি বলে রে ওটাকে, পয়সাটাকে কি বলে? জিরামি বলে, দ্রামই বলে। ওখানে জিরামি বলে। 188.75 ভ্যাট নিয়েছে। এটা রিটার্ন করা যেত, অত ঝামেলা করার নাম না, এই নিয়ে আসছে এটাই বড় ব্যাপার। বিলটার স্ক্রিনশট দিয়ে দেবো। DJI Mini 4 Pro Fly Mode Combo। ডিভিসির গা দিয়ে দামোদর ক্যানেল, ডিভিসির গা দিয়ে বাড়ি ফিরছি এখন। এখন আমি যাব মামার বাড়ি, ওখান থেকে বাড়ি। এদিকে এসেই গেছি যখন, ওইদিকে একবার ঢো মেরে দিই। ড্রোন তো পেয়ে গেছি। কাস্টম ডিউটির জন্য মনটা ধুকপুক করছিল যে কি হবে কি হবে, যাই হোক ভালোভাবেই বেরিয়ে গেছে। আর প্যাকেজিং যেভাবে বলেছিল দোকানদার সেইভাবেই করবে। চেকিং ব্যাগে কোনো ব্যাটারি জাতীয় জিনিস রাখবে না, সেটা ছোট থেকে ছোট হোক আর বড় থেকে বড় হোক। যা থাকবে ইলেকট্রনিক্স জিনিস ব্যাটারিবিহীন চেকিং ব্যাগে রাখতে পারবে। আর ব্যাটারি জাতীয় যেগুলো রিমুভেল করা যাবে না ব্যাটারি, সেগুলো হ্যান্ড লাগেজে, যেটা আপনার প্লেনের সিটের কাছে নিয়ে বসতে পারবেন। এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।